গণিতের ভয় হবে এবার জয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক সুস্থ এবং ভালো আছো। আমি আজ গণিতের উপর একটা দুর্দান্ত ক্লাস নিয়ে আসছি। আশা করি এই অঙ্কটা দেখলে তোমাদের এই ধরনের টপিক্সের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। অবশ্যই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে এবং তাদের কাছে ছড়িয়ে দিলে তারা উপকৃত হবে এবং তুমিও উপকৃত হবা। আর তুমি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আর অবশ্যই ভিডিওটা না টেনে দেখবে সম্পূর্ণ এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার খোঁজা না লাগে নোটিফিকেশনে চলে যাবে। আর কথা না বাড়িয়ে আমি এই দুর্দান্ত ক্লাসটি এখন শুরু করছি। আমি ত্রিকোণমিতির উপর একটা অঙ্ক তুলে রাখছি এখানে কোঅর্ডিনেটের ধারাবাহিক ক্লাস অনুযায়ী। এখন আমরা অবশ্যই এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখব, তাহলে এই ধরনের গণিতে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের। এখানে আছে cot পাই বাই 20, আছে cot 3 পাই বাই 20, cot 5 পাই বাই 20। আমরা যদি 5 আর 20 কাটাকাটি করি তাহলে আমাদের আসে পাই বাই 4, cot 7 পাই বাই 20, cot 9 পাই বাই 20। এখন তোমাদের বিষয়টা লক্ষ্য করতে হবে যে আমরা প্রথমে একটা কাজ করলাম, যে আমরা কাটাকাটি করলাম। কাটাকাটি করার পর দেখলাম cot 5 বাই 20 যে কোনো ডিগ্রির মান এখানে আমরা ইউজ করতে পারি কিনা। দেখলাম cot পাই বাই 2, cot পাই বাই 2 এর মান হচ্ছে cot পাই বাই 4, cot পাই বাই 4 এর মান হচ্ছে 1। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে ওই মানটা বসিয়ে দিব। cot 3 পাই বাই 20, এখানে হচ্ছে cot পাই বাই 4 এর মান হচ্ছে 1, কারণ পাই এর মান যদি আমরা 180 ডিগ্রি বসাই তাহলে আসবে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মান হচ্ছে 1, cot 7 পাই বাই 20, cot 9 পাই বাই 20। আমরা cot পাই বাই 20, cot 3 পাই বাই 20, এখন আমরা cot আছে 7 পাই বাই 20। আমরা একটা ফরম্যাট তোমাদের বেসিকে আলোচনা করছিলাম যে cot পাই বাই 2, cot 3 পাই বাই 2, cot 5 পাই বাই 2। আরেকটা অপশন দিয়েছিলাম পাই বাই 2 পাই বাই 2, 4 পাই বাই 2। এই আকারে যদি আমরা এই ফরম্যাটে নিতে পারি যে পাই প্লাস থিটা। এখন আমরা এখানে আছে যেহেতু আমাদের এখানে থিটা আছে cot পাই বাই 20, তাহলে আমরা অবশ্যই থিটায় পাই বাই 20 রাখবো। অবশ্যই পাই বাই 20 আমরা থিটায় রাখতে হবে। এখন আমাদের এখানে আছে 7, তাহলে আমরা পাই বাই 2, যেহেতু আমরা বলছি পাই বাই 2 ফরম্যাটে ইউজ করব, তাহলে এখন দেখলাম যে আমরা এখানে যদি মাইনাস দিয়ে দেখি, এই আলোচনাটা যদি আমরা পাশে একটু রাফে বুঝে আসি তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। তোমরা অবশ্যই কোনো অবজেকশন থাকলে, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে, আমি সেটা বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে যদি আমরা 20 লসাগু নিই তাহলে 20 আমাদের 2 এর সাথে কাটাকাটি করলে থাকে 10, 10 আমরা পাইয়ের সাথে গুণ করলে হচ্ছে 10 পাই। আর এখানে আমরা 20 যদি লসাগুটা নিই আর এই 20টা আমরা এখানে কাটাকাটি করলে 1 থাকে, আমরা যে লসাগু সবাই পারি, এটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে দেখলাম 10 পাই আর হলো মাইনাস পাই, কিন্তু আমাদের আছে 7 পাই। তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা এখানে 3 পাই দিই, 3 পাই দিলে আমাদের 10 থেকে 3 বিয়োগ করলে আমাদের থাকতেছে 7। তাহলে সবাই অবশ্যই বুঝতে পারছো যে এখানে যদি আমরা 3 পাই বাই 20 ইউজ করি তাহলে আমরা আগের লাইনে আবার ব্যাকে যেতে পারি। তাহলে এখানে যেহেতু অবশ্যই থিটা আছে কি পাই বাই 20, আমরা অবশ্যই এখানে পাই বাই 20টা ইউজ করব। পরবর্তীতে আমরা যেহেতু পাই বাই 2 ফরম্যাটে নিব, তাহলে পাই বাই 2 দিলাম। এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে আমাদের, যদি এটাকে আমরা পাশে একটু রাফ করে আসি, যে আমরা 20 লসাগু নিলাম, তাহলে কাটাকাটি করলে এখানে আমাদের থাকতেছে 10 পাই, এখানে থাকতেছে পাই। তাহলে 10 পাই থেকে পাই চলে গেলে আমাদের থাকে মাইনাস 9 পাই।
10 পাই থেকে পাই চলে গেলে থাকে 9 পাই। তাহলে আমরা এই ফরম্যাটে আনলে এটার কোনো চেঞ্জ হয় না, এই ফরম্যাটে আনলে আগের ফরম্যাটেই থাকে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে কিভাবে আমরা আনছি। তাহলে cot পাই বাই 20 cot 3 পাই বাই 20, এখানে আমরা জানি যে পাই বাই 2 পাইটা যদি বিজোড় গুণিতকে থাকে তাহলে অবশ্যই পরিবর্তন হবে। তাহলে cot হয়ে যাবে কি tan 3 পাই বাই 20, থিটাটা বসে গেল। যেহেতু পাই বাই 2 অবশ্যই এটা অল পজিটিভ, তাহলে আমাদের ধনাত্মক। এবার হচ্ছে cot, এখানে পাই বাই 2 পাইটা বিজোড় গুণিতকে আছে, তাহলে আমাদের cot হয়ে যাবে 10, থিটা বসে যাবে পাই বাই 20। এরপর আমাদের দেখতে হবে যে কোন কোয়াড্রান্টে গেছে। তাহলে পাই বাই 2 আমরা জানি অল পজিটিভ, পাই বাই 2 হলে আমাদের অল পজিটিভে হয়, কারণ হচ্ছে পাই বাই 2 মানে হচ্ছে 180 বাই 2, কাটাকাটি করলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে অল পজিটিভ। আমরা অবশ্যই জানি যে পাই বাই 2 থাকলে অল পজিটিভ। পায়ের সাথে যদি কোনো সংখ্যা গুণ থাকে তাহলে আমরা সেটাকে কোয়াড্রান্টের সাথে নিব। তাহলে আমাদের এখন দেখলাম যে এখানে আছে cot পাই বাই 20, cot 3 পাই বাই 20, tan 3 পাই বাই 20। তাহলে আমরা tan কে যদি 1 বাই cot লিখি, tan কে 1 বাই cot লিখি, তাহলে আমাদের অঙ্কটা কাটাকাটি করতে পারবো। cot 3 পাই বাই 20, tan রে লিখতে পারি 1 বাই cot 3 পাই বাই 20, আর tan রে লিখতে পারি 1 বাই cot পাই বাই 20। cot 3 পাই বাই 2 20 আর cot 3 পাই বাই 20, cot পাই বাই 2 cot পাই বাই 2 কাটাকাটি গেলে আমাদের থাকতেছে 1, আমাদের অ্যানসারটা চলে আসতেছে 1। তাহলে এই অঙ্কটা প্রথমে আমরা কাজ করলাম যে দেখলাম cot পাই বাই 20 3 পাই বাই 20, আমরা দেখলাম যে একটা কাটাকাটি করা যাচ্ছে যে পাই বাই 5 পাই বাই 20, এটাকে কাটলে হচ্ছে cot পাই বাই 4, cot পাই বাই 4 এর মান 1। এটা বসাই দেওয়ার পরে আমরা cot পাই বাই 20 আমরা দেখব যে শুধু যে পাইটা বিজোড় অবস্থানে আছে cot পাই বাই 20, cot পাই বাই 20 নিলাম, cot 3 পাই বাই 20 এটা আমরা ঠিক রাখলাম। আমরা এই cot 7 পাই বাই 20 কে আমরা যে কোনো একটা থিটার সঙ্গে মিলকরণ করব। তাহলে আমরা জানি পাই বাই 2 আর এখানে পাই বাই 20 দিলাম, যে পাই বাই 2 আর হচ্ছে পাই বাই 20। যদি আমরা এটাকে লসাগু নিই তাহলে 10 পাই মাইনাস হচ্ছে পাই থাকে হচ্ছে 9 পাই, কিন্তু আমাদের আছে তো 7 পাই। তাহলে এটাকে যদি আমরা এখানে 3 পাই দিই তাহলে হচ্ছে আমাদের আগের লাইনে আমরা আসতে পারছি, পূর্বের লাইনটাকে আমরা ফিরে পাইছি। তাহলে আমাদের কাজ হচ্ছে যে পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20 লিখলাম। তাহলে আমরা এটা দেখলাম যে বিজোড় কোয়াড্রান্টে আছে, তাহলে পাইটা বিজোড় গুণিতকে আছে, cot হয়ে যাবে 10। এখানে আমরা পাই বাই 2 ফরম্যাটে নিব। তাহলে এখানে দেখলাম আমাদের থিটার সঙ্গে আছে পাই বাই 20, আমরা পাই বাই 20 দিলাম মাইনাস। এবার হচ্ছে এটা লসাগু করলে আমরা আগের লাইনে পূর্বের লাইনে যেতে পারি, তাহলে আমরা এই অবস্থানটাকে রাখলাম। এখন আমরা জানি যে cot পাই বাই 20 cot 3 পাই বাই 20 এটা ঠিক থাকলো। দেন পরবর্তীতে আমরা জানি যে পায়ের সঙ্গে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে cot হয়ে যাবে 10 এবং থিটাটা বসে যাবে পাই বাই 2 মানে হচ্ছে অল পজিটিভ সবাই ধনাত্মক। এখানে আছে cot পাই বাই 2 হচ্ছে বিজোড় গুণিতকে আছে, তাহলে cot হয়ে যাবে 10, তাহলে পাই বাই 20 থাকবে। আমরা যেহেতু cot আছে এবং tan আছে, আমরা cot কেও ভাঙাতে পারি tan কেও ভাঙাতে পারি। tan কে লিখতে পারি 1 বাই cot, tan কে 1 বাই cot, তাহলে এটা গুণ আকারে ভাগ আকারে সমান সংখ্যায় কাটা করা যাচ্ছে। কাটাকাটি করলে আমাদের পাচ্ছি হচ্ছে না 1। সবাই অবশ্যই অঙ্কটা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যাতে পরবর্তী ভিডিওটা তুমি দেখতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই ক্লাসটি শেষ করছি। শুভকামনা।